আলোচনা হবে ঐতিহাসিক বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। গাজওয়া, গাজওয়া শব্দের অর্থ অভিযান। বদর মানে হচ্ছে একটা স্থানের নাম, যেটা মদিনা থেকে 160 কিলোমিটার দূরে। মদিনার সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র, তার নাম বদর। মদিনার সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র, তার নাম, ওই স্থানের নাম বদর। আর গাজওয়া মানে অভিযান, গাজওয়াতুল বদর, বদরের অভিযান। ওই যুদ্ধে 14 জন মুসলিম শহীদ হয়েছেন। কয়জন? 14 জন। 70 জন কাফের নিহত হয়েছেন, 70 জন কাফের নেতা বন্দী হয়েছেন। মুসলমানদের 2টা ঘোড়া ছিল, 70টা উট ছিল। মুসলমানদের সৈনিক সংখ্যা 313, কাফেরদের সৈনিক সংখ্যা 1000-এরও বেশি। সম্মানিত হাজিরিন, বদরের চেতনায় আমাদেরকে উজ্জীবিত হতে হবে। যুদ্ধ ঘটলে, যুদ্ধ সংগঠিত হলে মুসলমান মুনাফিক, মুসলমান মুমিন পার্থক্য হয়ে যায়। নামাজ পড়ার পরেও মানুষ মুনাফিক থাকে, বিশ্বাস হয়? চিনেন তাদেরকে? চিনবেন না, চিনতে হবে তাদেরকে। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহ রাসূলের সাথে থাকলেন, খাইলেন, তার পিছনে নামাজ পড়লেন। আব্দুল্লাহ ইবনে উবাই কি করতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যে যেই সলা পরামর্শ করতেন, এই সলা পরামর্শগুলো আব্দুল্লাহ ইবনে উবাই কাফের নেতাদের কাছে গিয়ে ফাঁস করে দিতেন। অথচ রাসূলের পিছনে নামাজ পড়ে প্রথম কাতারে, রাসূলের সাথে দাওয়াতে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সারা দিন রাত থাকে, সাহাবী কিন্তু ইমানদার, তারপরেও কি মুনাফিক? তারপরেও কি মুনাফিক? শুধু মুনাফিক না, মুনাফিকদের সর্দার, সৈয়দুল মুনাফিক, মুনাফিকদের সর্দার। যখন এই মুনাফিক মারা গেল, আল্লাহ রাসূল জানেন না তিনি মুনাফিক। ওমর রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে আল্লাহ রাসূলের জামাটা টেনে ধরলেন। আল্লাহ রাসূল তার জানাজার নামাজ পড়াইতে যায়েন না, আল্লাহ রাসূল তার জানাজার নামাজ পড়াইতে যায়েন না, আল্লাহ রাসূল তার জানাজার নামাজ পড়াইতে যায়েন না। আল্লাহ রাসূল বললেন, আমার আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করে নাই, তুমি কেন নিষেধ করলা? আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, সুবহানাল্লাহ। উমর নবী না, কিন্তু আল্লাহ রাসূল উমরের ব্যাপারে বলছেন, লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা উমর, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, কেউ নবী হতো, সেটা কে হতো? উমর। উমরের সিদ্ধান্তের উপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 5টি আয়াত নাজিল করেছেন। আল্লাহ নবীকে বলছেন, হে নবী, লাউ তাস্তাগফিরুনা 70 মাররাহ। আল্লাহ রাসূল তার জানাজা পড়াইছেন, আল্লাহ রাসূল তার লাশ কবরে রাখছেন, আল্লাহ রাসূল মুখ থেকে তার পবিত্র লালা বের করে তার মুখে দিয়া দিছেন, আল্লাহ রাসূলের পবিত্র জামা তার কাপড়ের কাপড় হিসেবে দিয়া দিছেন। তারপরে আল্লাহ আয়াত নাজিল করেছেন, একবার না, 2বার না, 70 বার যদি হে নবী আপনি এই মুনাফিকের সর্দারের জন্য ক্ষমা চান, আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। কথা বোঝা গেছে কিনা? বদরের যুদ্ধ এটা সংগঠিত হয়েছিল মক্কা থেকে মদিনায়। আল্লাহ রাসূল যখন হিজরত করলেন, তার 19 মাস পরে 17 রমাজান 624 খ্রিস্টাব্দ, 624 সালে 17 রমাজান রোজ শুক্রবার সকাল বেলায় এই গাজওয়াতুল বদর, ঐতিহাসিক বদরের যুদ্ধ। বাপ সন্তানের মুখামুখি, এদিকে দেখেন, বাপ সন্তানের মুখামুখি, ভাই ভাইয়ের মুখামুখি, বাতিজা চাচার মুখামুখি। কারণ চাচা ইমানদার, বাতিজা কাফের, ভাই মুমিন, ভাই কাফের, পিতা মুমিন, সন্তান কাফের, সন্তান মুমিন, পিতা কাফের। সেই দিন যদি 313 জন সাহাবী পৃষ্ঠ প্রদর্শন করতেন, পলায়ন করতেন, আজ দামসি পর্যন্ত ইসলাম পৌঁছাইতো না, সারা পৃথিবীতে ইসলাম পৌঁছাইতো না। এত সহজ নয় ইসলাম এবং মুসলিম হওয়া, এত সহজ নয়। সাহাবায়ে কেরাম তরতাজা জীবন দিয়ে দিছেন। যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল মুহাজির এবং আনসার সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছিলেন। যুদ্ধের ময়দানে
তিনবার মুহাজিরদের সাথে পরামর্শ করলেন আল্লাহ রসুল, তোমরা কি শেষ পর্যন্ত আমার সাথে থাকবা? তোমরা কি শেষ পর্যন্ত আমার সাথে থাকবা? তোমরা কি শেষ পর্যন্ত আমার সাথে ময়দানে থাকবা? মুহাজিররা বললেন ঠিক আছে, থাকবো ইনশাআল্লাহ। মুহাজিরদের চাইতে আনসাররা শক্তিশালী বেশি ছিল। মুহাজিরদের চাইতে আনসারদের সামর্থ্য, যোগ্যতা, প্রশিক্ষণ, ওয়াইদ্দু লাকুম মাস্তাতাতুম মিন কুওয়া তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আলেমদের বিরোধিতা করে, এমন মুসল্লি আছে আলেমদের বিরোধিতা করে। ওই আলেমরা সুস্পষ্ট ভণ্ড আলেম, যারা মিম্বারে দাঁড়িয়ে সহিহ হাদিসের কথা বলে না, জিহাদের কথা বলে না, কোরআনের কথা বলে না, নেতাকে খুশি করতে চায়, মসজিদ কমিটিকে খুশি করতে চায়, এই আলেমদের বিরোধিতা করে। থার্ড ক্লাস শ্রেণীর মুসলমান, বেয়াদব। তোমার জ্ঞান হওয়া উচিত ছিল কোন শ্রেণীর আলেমের বিরোধিতা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আপনি আপনার সাহাবীদেরকে, আপনি আপনার যুবক মুসল্লিদেরকে, আপনি আপনার মুসল্লিদেরকে উৎসাহিত করুন। হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, কিতাল কিতাল, জিহাদে যাওয়ার জন্যে, জিহাদে যাওয়ার জন্যে, জিহাদে যাওয়ার জন্যে। বিগত সরকারের আমলে এইভাবে বলতে পারি নাই, আগেও বলতে পারতাম না, কারণ আমাদের নামে ট্যাগ লাগানো হতো জঙ্গি, জিএমবি, জামাত, শিবির। এখন যারা আসবে 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 বাপ, তারাও আমাদেরকে মুক্তি দিচ্ছে না, দিতে চাচ্ছে না। বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি তারা ক্ষমতায় আসার আগে আমাদের কথা গলা চিপে ধরছে। আল্লাহ বলছেন কোরআনে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আপনি যুবকদেরকে উৎসাহিত করুন জিহাদের জন্য। কিসের জন্য? জিহাদের জন্য। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আমিন জানিয়েছেন, কি জানিয়েছেন? ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবুনা মিয়াতাইন। একজন ধৈর্যশীল মুজাহিদ, একজন ধৈর্যশীল পরহেজগার ইমানদার 10 জন কাফেরের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, 10 জন কাফেরের জন্য যথেষ্ট। একজন ধৈর্যশীল ইমানদার। বদরের ময়দানে আল্লাহর নবী মুহাজিরদের সাথে পরামর্শ করছেন, থাকবা তো আমার সাথে? আমাকে রেখে পলায়ন করবা না তো? তিনবার মুহাজিররা বললেন থাকবো থাকবো থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের দিকে তাকালেন, থাকবা তো? থাকবা তো আমার সাথে? ময়দানে আমাকে রেখে পালায়া যাইবা না তো? আনসারদের নেতা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিংহ পুরুষ, তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আমরা আছি, আপনার পিছনে আমরা আছি, আপনার ডানে আমরা আছি, আপনার বামেও আমরা আছি। আল্লাহর নবী শরীরে যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্তবিন্দু থাকবে, আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত চোখের একটা পলক লড়বে, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর নবী, আপনাকে ময়দানে একা রেখে পালিয়ে যাব না। আল্লাহর নবী, আমরা মুসার উম্মতের মতো বলবো না। মুসার উম্মত তার অনুসারীদেরকে বলছিল, মুসার উম্মত মুসাকে বলছিল, হে মুসা, তুমি আর তোমার আল্লাহ যাও গিয়া যুদ্ধ করো। আল্লাহর নবী, আমরা বলছি, নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিল আবাদা। আল্লাহর নবী, আমরা সর্বশেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত চোখের পলক লড়ে, যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্ত শরীরে আছে, অতক্ষণ পর্যন্ত আমরা দ্বীন প্রতিষ্ঠার জন্য সশস্ত্র সংগ্রাম করব। আমরা আপনাকে মাঠে রেখে পালিয়ে যাব না। আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ, আমরা সেই নবীর উম্মত। আল্লাহ বলছেন, ইনফিরু খিফাফা ওয়া সিকালা। অস্ত্র থাকুক আর না থাকুক, প্রশিক্ষণ থাকুক আর না থাকুক, হালকা হও, শক্তিতে আর ভারী হও। তোমাদের জনবল বেশি থাকুক, জনসংখ্যা বেশি থাকুক, সেটা দেখো না। ইসলাম জনসংখ্যা দিয়ে বিজয় হয় না। তাই তো গণতন্ত্র হারাম বলি, তাই তো জামাতের রাজনীতিকে হারাম বলি, তাই তো আমরা গণতন্ত্রকে হারাম বলি। গণতন্ত্র দিয়ে ইসলাম বিজয়ী হয় না, জনবল দিয়ে, জনসংখ্যা দিয়ে ইসলাম বিজয়ী হয় না। ইসলাম বিজয়ী হয় ঈমান দিয়ে, তাকওয়া দিয়ে, প্রচেষ্টা দিয়ে, দাওয়াত দিয়ে। ঠিক না ঠিক? কারণ 313 জন 1000-এর বিরুদ্ধে সূরা আনফালে আল্লাহ তাআলা বলছেন, বদরের যুদ্ধে আল্লাহ তাআলা 1000 সাহাবী, 1000 ফেরেশতা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা যুদ্ধ শেষে বলতেছেন, আল্লাহ রাসূল, আমরা যুদ্ধের ময়দানে তাদের মুখ চিনি না, তাদেরকে কোনো দিন দেখি নাই। আমরা দেখতাছি কাফেরদের গর্দানে আঘাত করে, কাফেরদের হাঁটুতে আঘাত করে, কাফেরদের কুনিতে আঘাত করে, কাফেরদের কোমরে আঘাত করে। আল্লাহ রাসূল, এমন যুদ্ধের কৌশল তো আপনি আমাদেরকে শিখান নাই।
দেখেন যুদ্ধের কৌশল। আর এই বয়ান দিলে কই জঙ্গি জিএমবি। বেটা তোমার মাইন্ড চেঞ্জ করো, তোমার ইমান পরিবর্তন করো। আমাদের বিরোধিতা করলে তোমার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। কারণ আমরা আমাদের জীবনের পরোয়া করি না। হক কথা কোরআন থেকে অবশ্যই বলে যাব, হাদিস থেকে অবশ্যই বলে যাব ইনশাআল্লাহ। আল্লাহর ফেরেশতা আল্লাহর নবীর সাহাবীরা বলছেন, নবী আমরা তো এগুলো চিনি না। হেরা দেখি কাফেরদের হাঁটুর গিটে আঘাত করে, হেরা দেখি কোমরে আঘাত করে, কুনিতে আঘাত করে, গলায় আঘাত করে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ ফেরেশতাদেরকে শিখাইছি জয়েন্টে জয়েন্টে আঘাত করো, গিটে গিটে আঘাত করো, তাহলে কাফেররা তাড়াতাড়ি দুর্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যুদ্ধ শেষে সাহাবায়ে কেরাম বলছেন, তখন আল্লাহ নবীকে জানাইছেন, হে নবী তুমি তো সাহায্য চাইছিলা, আমি আল্লাহ কিভাবে সাহায্য করি? কোরআন বলছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে গেছে। তাহলে আমি আল্লাহ কিভাবে সাহায্য করব? ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করব। বদর যুদ্ধের আগে রাসূল আয়েশা বলছেন আল্লাহ রাসূল নিশ্চিন্তে ঘুমাইতে পারতেন না। যারা মদের বিরুদ্ধে অভিযান দিচ্ছেন আপনাদেরকে সাধুবাদ জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। তার আপনাদের বিরুদ্ধে মামলা করতে পারে, আপনাদেরকে রাস্তায় একলা পাইলে হুমকি দামকি দিতে পারে, দুই একটা কিল ঘুষি দিতে পারে, আপনি ভয় পাবেন না। বদর যুদ্ধের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা বলছেন ঠিকমতো ঘুমাইতে পারতো না, আল্লাহ রাসূল ঘুমাইতে পারতো না, বিনিদ্রা না রাত্র কাটাইতো। তখন একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশে গিয়ে অস্ত্রের ঝনঝনানি দিচ্ছে। কিসের ঝনঝনানি? অস্ত্রের। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আল্লাহ বলছেন তোমরা প্রস্তুত থাকো। ওয়া মির রিবাতিল খাইলে, তোমাদের সরঞ্জাম প্রস্তুত রাখো। ঘোড়া কি? ঘোড়ার গোশত খাওয়া কিন্তু জায়েজ, কথা মনে রাখবেন। কথা বোঝা গেছে কিনা? ঘোড়া কুরবানি দেওয়া জায়েজ নাই, কিন্তু গোশত খাওয়া পরিষ্কার জায়েজ। কথা বোঝা গেছে কিনা? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আল্লাহ বলছেন তোমাদের শত্রু, রাসূলের শত্রু, মুমিনদের শত্রু কাফেরদেরকে ভীত সন্ত্রস্ত রাখার জন্য তোমরা তোমাদের বাড়িতে অস্ত্র প্রস্তুত রাখবে, ঘোড়া প্রস্তুত রাখবে, গাড়ি প্রস্তুত রাখবে। এজন্যই তোমাদের বিমান চালানো শিখতে হবে, গাড়ি চালানো শিখতে হবে, হুন্ডার চালানো শিখতে হবে, বুক ডাউন দিতে হবে, মাইলকে মাইল দৌড়াইতে হবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। প্রশিক্ষণ নিতেই হবে। এজন্য আমাদের উচিত, এ বাংলাদেশ কপাল পোড়া দেশ, এদেশে ইসলাম ও মুসলিমদের কল্যাণের জন্য কোনো কাজ করে নাই। স্বাধীনতার 53 বছরে কোনো সরকার কাজ করে নাই। সরকারের উচিত ছিল, যেহেতু মুসলিম দেশ, কাফেররা যে কোনো মুহূর্তে আক্রমণ করবে। আপনি মনে রাখবেন একটা কথা, নবী থেকে নয় তার আগে থেকে সমস্ত কাফেরেরা, ইহুদি এবং খ্রিস্টানেরা এক এবং অভিন্ন। তারা চায় পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম এবং মুসলিমকে মুছে দিত। তার প্রমাণ ফিলিস্তিন, সিরিয়া, আফগান, মায়ানমার, কাশ্মীর, বসনিয়া, চেচনিয়া। ঠিক না? ঠিক। ইসরায়েল, সারা পৃথিবীতে মাত্র 80 লক্ষ ইসরায়েল, আর সারা পৃথিবীতে 300 কোটি মুসলমান। এই মুসলমানের কোনো দাম আছে? এই জন্য আল্লাহ বলছেন তোমরা আল্লাহর শত্রু, রাসূলের শত্রু আর তোমাদের শত্রুকে ভয় দেখানোর জন্য প্রস্তুত থাকো। কি থাকো? ওই বাড়ির পাশে যদি ঘোড়া তুমি বেঁধে রাখো, প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া, এই ঘোড়া লেদাইলে আর শোনাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ঘোড়ার প্রস্রাব, পায়খানা, মলমূত্র মুজাহিদদের আমল নামায় নেকি হিসাবে লেখা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বদরি সাহাবীদের মতো উজ্জীবিত হওয়ার, তাদের ইমানের মতো আমাদের ইমান উজ্জীবিত হওয়ার আল্লাহ তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আমরা আবারও বলি আমিন। পরিশেষে সাদাকাত